খুবই পরিকল্পিতভাবে আমার কর্মী সমর্থকদের উপরে যে হামলাটা করা হয়েছে, আমরা সেই ঘটনার প্রতিবাদে আপনাদেরকে অবহিত করার জন্য এখানে এসেছি। যে ঘটনাটা কি ঘটেছে আমরা বলেছি যে যার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে উনি সুলতান মাহমুদ বাবু সাহেবের সমর্থক। আমরা তথ্য প্রমাণ সবকিছু দিয়ে দিচ্ছি এবং আমরা আপনাদের কাছেও দিয়ে দেব। আমরা আশা করব যে আপনারা প্রকৃত ঘটনাটা তুলে ধরবেন। আর আমরা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কখনোই সংঘাতে যাচ্ছি না, সংঘাতে জড়াচ্ছি না। তো সেই ব্যাপারটাই আপনারা আমাদের ইসলামপুরবাসীর কাছে পৌঁছে দেবেন। আমাদের বাংলাদেশের সমস্ত জনগণের কাছেও আমার এই আহ্বান, শুধু ইসলামপুর না, সবাই আমরা শান্ত থাকবো, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের ভিতরে কোন রকম সংঘাত যেন না হয়। আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি যারা আছি তারা ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী শক্তিকে আমরা ইনশাআল্লাহ জয়যুক্ত করবো সামনের নির্বাচন। তো এই আহ্বান আমি সবার কাছে রাখছি। ইসলামপুর সবাই কিন্তু খারাপের পরিবর্তন না, সেই পরিবর্তন হবে ভালোর জন্য। আমরা ইসলামপুরে শান্তি চাই। এই উপলক্ষে আপনাদেরকে আমি বলে দেই, বেশ কিছুদিন আগে 3 তারিখে যখন সম্ভাব্য মনোনয়ন ঘোষণা করা হলো, তারপরেই শুরু হয়ে গেল আমাদের পোস্টার ব্যানার এগুলো ধ্বংস করা। জায়গায় জায়গায় আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, খুঁটি সহ উপড়ে ফেলা হয়েছে। আমরা কিন্তু এই অভিযোগের উত্তর দিতে যাইনি যে তাদেরও আমরা পোস্টার ছিঁড়ে ফেলবো। প্রতিহিংসার রাজনীতিতে তো আমরা বিশ্বাসী না। আমাদের নেতা তারেক রহমান সাহেব সবসময় বলেন যে দলের ভিতরে সম্প্রীতি বজায় রাখতে হবে, দলকে সুসংহত করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতের পার্থক্য তো থাকতেই পারে, গণতন্ত্রের সৌন্দর্যই এটা। আমরা এক একজন এক এক মতে বিশ্বাসী হতেই পারি। আমরা আবারও সেই কথা বলছি যে আমার বিরুদ্ধ মতের কথা বলা আমার গাত্রদাহ হতে পারে, কিন্তু তার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেব। এটাই কিন্তু গণতন্ত্র, এটাই স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতার মানে এইটা না আপনারা আমাদের উপর এইভাবে হামলা করবেন। আমাদের আরেক কর্মী কেনেডিকে ফুলকান্দি বাজারে তাকে মারা হয়েছে। আমরা কিন্তু সেটারও সমাধানের জন্য গেছি, সমঝোতার জন্য গেছি। আমরা বলতে গেছি যে এই কাজগুলো আপনারা কেন করেন। আমরা সুলতান মাহমুদ বাবু সাহেবকে জানিয়েছি, কারণ ওনার সমর্থকরা মেরেছে। তারা অস্বীকার করলেন। রাজনীতির সেই আগের কলুষিত রাজনীতি যদি আমরা ফলো করি, তাহলে 5ই আগস্ট থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা কি এই রাজনীতির পথেই আবার আমরা যাব? গতকালকের ঘটনার পরেই আমি দেখলাম আপনাদের রিপোর্টে নিচে সুলতান মাহমুদ বাবু সাহেবের উক্তি আসলো যে আমার দলের কেউ ওখানে যায়নি। উনি ঢাকায় বসে আছেন, উনি কিভাবে জানলেন ওনার দলের লোকেরা ওখানে যায়নি? আমরা আবারও সেই পথেই হাঁটছি। আমার মনে আছে যে আওয়ামী লীগের সময় কোন একটা কিছু ঘটনা হলেই তদন্তের আগেই বলে দেওয়া হয়তো এটাতে বিএনপি জড়িত। আপনি আমি কেউ কিন্তু ভুলে যায়নি এটা। আমরা তখন কিন্তু এটাকে ঘৃণা করেছি, আমরা অস্বীকার করেছি। আজকে আমরা আবার যদি ওই পথেই হাঁটি, আমাদের ভিতরে পরিবর্তন কোথায় আসলো? আমরা কোন বাংলাদেশের দিকে আগাবো? তাহলে আমরা এখন যেটা চাইছি, আমাদের যে কর্মী সমর্থকদের উপরে হামলা হয়েছে, কালকে কিন্তু ইসলামপুরে প্রচন্ড গ্যাঞ্জাম হতে পারত। আমি একদম সহজ বাংলায় বলছি, ইসলামপুরে কালকে আপনারা যেটা বলছেন সংঘর্ষ, সেই সংঘর্ষেরই কিন্তু সূত্রপাত হতে পারত। আমি সবাইকে বলেছি আমরা সংঘর্ষ চাই না। আমাদের যারা ছিল তাদেরকে আমরা খুবই শান্ত করেছি। আমরা বলেছি যে আমরা আইনের পক্ষের লোক, আমরা চাইবো একটা আইনি সমাধান। এটা যদি সামান্য ঝগড়া বিবাদ হতো, আমরা নিজেরা কথা বলে এটাকে মিটমাট করে ফেলতাম। কিন্তু একজনকে যখন গুরুতর আহত করা হয়, যার জীবন আশঙ্কা হয়, তখন এটা কিন্তু আইনের ব্যাপার এবং আমরা আইনের আশ্রয় নিতে চেয়েছি। সো আপনারা বলতে পারবেন যে আমরা ঠিক কাজ করেছি কিনা। ইসলামপুরকে শান্ত রাখতে হবে। ইসলামপুরে কোনো সংঘর্ষ আমরা চাই না। আমরা যে যার মতো রাজনীতি করব, কিন্তু দিনের শেষে আমরা সবাই কিন্তু একটা শান্ত ইসলামপুর, একটা সুন্দর ইসলামপুর চাই। সো আমি সুলতান মাহমুদ বাবু সাহেব আমার খুবই বর্ষিয়ান রাজনীতিবিদ। উনি বিএনপিকে আগলে রেখেছেন, উনি অনেক কথাই বলেন। আমি শুধু তাকে একটা কথা বলবো, দয়া করে রাজনীতিতে সুন্দর পরিবর্তন আনার চেষ্টা করুন।